সবাই এঁকে এঁকে জমা দিতাম আগে থেকে, যারা যারা আঁকতে পারে আর কি, এঁকে এঁকে বিভিন্ন সিনারি বা কিছু সরস্বতী পুজো সম্পর্কে কিছু এঁকে এরকম থিম জমা দিতাম। তো ওগুলো আমরা দেখতাম যে আমাদের আঁকাটা করতে টাঙানো আছে, ঠিক আছে, মানে আমাকে ভালো লাগতো, ঠিক আছে। তো এটা করতাম। এবার তো বলছে আসলে আমি তো স্ক্রিপ্ট করে বানাচ্ছিলাম ভিডিওটা, আমি পুরো ভুলে যাচ্ছি যে কী বলবো। এরকমভাবে মোটামুটি যেত। এবার সরস্বতী পুজোর সময় ওখান থেকে যখন আসতাম, আস্তে আস্তে মোটামুটি কটা মনে হয় মানে 2টো-3টের দিকে চলে আসতাম হয়তো বাড়িতে। আর আমাদের পাড়াতে বা আমাদের সবারই পাড়াতে নিশ্চয়ই ওই আঁকার কম্পিটিশনের ব্যাপারটা থাকতো সরস্বতী পুজোর দিনকে, ঠিক আছে। তো আমরা আঁকার কম্পিটিশনে মানে আমাদের পাড়াতে আঁকার কম্পিটিশন হতো, ওখানে আমার আবার ওখানে যেতে হবে জানি, ওখান থেকে এসেই হয়তো 4টে-5টার দিকে কম্পিটিশন, ওখানে যেতে হবে, ঠিক আছে। তো ওখানে যেতাম আঁকার কম্পিটিশনে, এবার আঁকতাম ওখানে। এই ছিল আমাদের সরস্বতী পুজো সম্পর্কে ব্যাপার। আর তখন না আমাদের পাড়াতে, এখন জানি না কেন, তখন আমাদের পাড়াতে সরস্বতী পুজোটা খুব সুন্দর হতো, ঠিক আছে। আমাদের পাড়াতে সরস্বতী পুজোর আগের দিন একটা ওই বাজির প্রদর্শনীর একটা ব্যাপার ছিল, হ্যাঁ, যেটা ওই তোমরা জাপানি ফায়ার ওয়ার্কস না কি বলো ওরকম ধরনের হয় না, এরকম বাজি বাজি ভাবছে এরকম দেখাচ্ছে, ঠিক আছে, এরকম ওরকম রঙিন বিভিন্ন রকম বাজি, ঠিক আছে, এরকম। তো ওই জিনিসটা আমাদের পাড়াতে হতো সরস্বতী পুজোর আগের দিন। আর আমি চরম চরম লেভেলের ভীতু, আমি ঠিক আছে, চরম লেভেলের। আমাদের তো দোকান ছিল, আমি দোকানের মধ্যে গিয়ে ঢুকে থাকতাম, মানে আমার আমার খুব ভয় লাগতো ওই বাজির আওয়াজ বলো বা যাই বলো। আমি জানি যে আমার গায়ে ভাই যদি এসব পরে একটু বাড়ি করে ছিটকে আমি ওখানে শেষ হয়ে যাবো, আমি জানি, যদিও হবো না, বাট এটাই ভাবতাম, এখন তাই মনে করি চরম লেভেলের ভীতু আমি। যাই হোক, সরস্বতী পুজোর দিনকে আমাদের পাড়াতে কিছু না কিছু ফাংশন হতোই সবসময়। এখন আমাদের জানি না কেন কিছু হয় না, বাট আগে আমাদের পাড়াতে সরস্বতী পুজোটা খুব সুন্দর করে সেলিব্রেট করতো এরা। 2-3 দিন পর পর এরকম কিছু না কিছু একটা হতো ফাংশন টাইপ। ব্যাপার হয়েছে কি, আমার না আইব্রোটা করা হয়নি, হ্যাঁ। আমি আইব্রো যেখানে করি সেই দোকানটা না বন্ধ ছিল। কালকে হয়তো বৃহস্পতিবার বলে বন্ধ, বৃহস্পতিবারে তো অনেক কেউ করে না, এর জন্য হয়তো বন্ধ ছিল। তো সেটা আমি প্রপার জানি না কেন বন্ধ ছিল, তাই জন্য আইব্রোটা করা হয়নি। তাই আমার আইব্রোটা এরকম মহিষাসুরের মতো দেখতে পাচ্ছি, মহিষাসুর, ঠিক আছে, মানে খুবই অতীব বাজে লাগছে। এটাকে আমি সেট করারই চেষ্টা করবো, মহিষাসুর থেকে যদি আমি মানুষে কনভার্ট করতে পারি আইব্রোটা। তো এখন ভাই কিছুই নেই হাতের সামনে, হাতই আমার যথেষ্ট, ঠিক আছে, ঠিক আছে। তখন কিন্তু আমাদের সময় ভাই এরকম মাস্কারা ছিল, ঠিক আছে, মাস্কারা ছিল 10 টাকার পাওয়া যেত, আমি ইউজ করেছি, এটা একদমই কাজ দিত না, ঠিক আছে। যদি এটাও খুব একটা ভালো কাজ দিচ্ছে না, কারণ এটা শুকিয়ে গেছে ভেতরটা মাস্কারা। কী করবো বলো গাইস, তাও ইউজ করতে হবে, তাও ইউজ করতে হবে চোখগুলো এ করার জন্য, সুন্দর দেখানোর জন্য। আমাদের মধ্যে না তখন যারা আমরা যারা ফ্রেন্ড ছিলাম, ঠিক আছে, তখন এরকম আমাদের এই দলাদলির ব্যাপারটা ছিল না, ঠিক আছে, মানে এখন যেমন আমি আগে যাবো এই ব্যাপারটা ছিল না, আমরা সবাই তখন একসাথেই যেতাম, ঠিক আছে। আমরা 11-12 ওঠার পর না মানে মানে হয় না কি, মানে স্কুল চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, লাইফস্টাইল বলো, স্কুল বলো, ঠিক আছে, বিশেষ করে স্কুলটা চেঞ্জ হয়ে গেলে অনেক অনেক কিছু চেঞ্জ হয়ে যায় জীবন। তারপরে জীবনে যদি কারোর বয়ফ্রেন্ড চলে আসে, তাহলে লাইফটুকু চেঞ্জ করতে, মানে তখন সে বয়ফ্রেন্ডের সাথেই ঘুরবে, একই বন্ধুদের সাথে ঘুরবে, ঠিক আছে। সরস্বতী পুজোর দিন সবাই আর কি বয়ফ্রেন্ডের সাথেই ঘুরে, ঠিক কথা, বাট যাদের বয়ফ্রেন্ড নেই তারা তো বন্ধুদের সাথেই ঘুরে। তখন না আমরা সরস্বতী পুজোর সময়